আসসালামু আলাইকুম। জানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ ৩ এবং পাঠ ৪-এ যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো তোমরা তোমাদের বইয়ের পার্ট ৩-এ কিন্তু এখানে তোমাদেরকে মূলত দুইটি কাজ দেওয়া হয়েছে, তাই না? এই দুইটি কাজের আমরা উত্তর করব। একই সাথে এই পার্ট ৪ থেকেও কিন্তু তোমাদেরকে কাজ দেওয়া হয়েছে একটি। তো এই কাজেরও কিন্তু আমরা এই ক্লাসে উত্তর করে ফেলব। তো চলো আমরা আলোচনাটি শুরু করি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো পার্ট ৩ ২৫শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। এই পাঠ থেকে তোমাদেরকে যে প্রথমে যে কাজটি দেওয়া হয়েছে বলছে অপারেশন সার্চলাইটের আওতায় সংগঠিত গণহত্যার ঘটনা দলগতভাবে অভিনয় করে দেখাও। তো এই প্রশ্ন মূলত তোমাদের কিন্তু অভিনয় করে দেখাতে হবে। তো ক্লাসের শিক্ষক যদি এরকম তোমাদেরকে অভিনয় করে দেখাতে বলে তাহলে আমরা এখানে কিন্তু উত্তরটি দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে তোমরা কিভাবে অভিনয়টি করতে পারো পুরো ব্যাপারটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো দেখো দলগত অভিনয়ের নির্দেশনা, এখানে কিন্তু কিছু চরিত্র থাকবে, আমরা কিন্তু চরিত্রগুলোরও একটু বর্ণনা করে দিয়েছি। এরপরে দেখো দৃশ্যগুলোর বিন্যাস থাকবে, কয়েকটি দৃশ্য আকারে নাটকটি সংঘটিত হবে। দেখো প্রথম দৃশ্য হবে, প্রথম দৃশ্য মূলত প্রস্তুতি ও আতঙ্ক নিয়ে কথাবার্তা থাকবে। তো দেখো এখানে পুরো ব্যাপারটি একটা নাটক তৈরি করতে যে ব্যাপারগুলির প্রয়োজন পুরো জিনিসগুলোই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি, হ্যাঁ। তারপর দেখো দ্বিতীয় দৃশ্যে কি হবে সেটাও কিন্তু এখানে লেখা আছে, তৃতীয় দৃশ্য কি হবে সেটাও কিন্তু তুলে ধরা আছে। এরপর চতুর্থ দৃশ্য সমাপ্তি ও বার্তা। তো এখানে কিন্তু পুরো ব্যাপারটা আমরা তোমাদেরকে তুলে ধরেছি, তোমরা একটু নিজেরাই একটু পড়ে পড়ে দেখে ফেলবে। যেহেতু এই প্রশ্নটা তোমাদেরকে শিক্ষকরা কমই দিতে পারে, এজন্য আর কি আমি পুরোটা পড়াই দিলাম না। তো চলো কাজ দুইটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, কাজ দুইটা আমরা একটু দেখি। কাজ দুই বলা হচ্ছে অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ বর্ণনা করো। তো এটার সমাধানটা একটু দেখো। দেখো এই সমাধানটা কিন্তু আমরা মূলত একটু পয়েন্ট আকারে লিখেছি, আর তোমরা নিশ্চয়ই জানো যে পয়েন্ট আকারে লিখলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় এবং প্রশ্নের উত্তরটি খুব সুন্দর এবং গোছানো হয়। তো দেখো ২৫শে মার্চ, এখানে দেখো অপারেশন সার্চলাইট এক বিভীষিকাময় রাত, এখানে কিন্তু আমরা একটা ক্যাপশন দিয়েছি, ক্যাপশনটা লিখে পুরো জিনিসটাকে বর্ণনা করা হয়েছে। দেখো ১৯৭১ সালে ২৫ মার্চ রাত অন্ধকার ঢাকা শহরে নেমে আসে এক রক্তক্ষয়ী বিভীষিকা যার নাম অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিতভাবে নিরীহ বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায়। আরেকটা কথা দেখো, এইখানে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা তোমাদের বইয়ের বাইরে থেকেও একটু যুক্ত করেছি, হ্যাঁ, যাতে উত্তরটি খুবই সাবলীল, গোছানো এবং সুন্দর হয়। তো দেখো প্রস্তুতি ও পরিকল্পনা। ২৫শে মার্চ রাত ১১টার পর পাকিস্তানি সেনারা ঢাকা ও আশেপাশের এলাকায় সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য, বাঙালি সামরিক বাহিনীর সদস্য এবং সাধারণ জনগণকে নির্মূল করা। এবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যেসব হত্যাযজ্ঞ চালায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বুদ্ধিজীবীদের কেন্দ্র, তাই প্রথম হামলা হয় এখানেই। আচ্ছা, ইকবাল হল, বর্তমানে যা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং জগন্নাথ হলে সেনারা নির্বিচারে গুলি চালায়। এবার দেখো অনেক ছাত্র শিক্ষককে হলের ভিতর হত্যা করা হয়। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবসহ অনেক বিধান ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এবার দেখো রাজারবাগ পুলিশ লাইন্সের প্রতিরোধ ও হত্যা। এখানে দেখো রাজারবাগ পুলিশ লাইন্সে সাহসী পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু ভারী অস্ত্রের কাছে টিকতে না পেরে অনেকে শহীদ হন। সেনারা অস্ত্রাগারে আগুন ধরিয়ে দেয় এবং আহত পুলিশদের নির্মমভাবে হত্যা করে। এরপর দেখো পুরান ঢাকা ও সাধারণ মানুষের হত্যাযজ্ঞ। লালবাগ, সূত্রাপুর, গেন্ডুরিয়া, পল্টন সহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। নিরীহ নারী, শিশু, বৃদ্ধদেরও রেহাই দেওয়া হয়নি। পাকিস্তানি সেনারা ঘরে ঢুকে সবাইকে গুলি করে হত্যা করে। এরপর দেখো সংবাদপত্র অফিস ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস। সেনারা সংবাদপত্র অফিস ধ্বংস করে যাতে সত্য ঘটনা প্রকাশ না হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো শহরকে অন্ধকারে ডুবে দেওয়া হয়। এরপর দেখো মোট মৃত্যুর সংখ্যা। এই এক রাতে কয়েক হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। পরবর্তী মাসগুলোতে গণহত্যার ভয়াবহতা আরও ছড়িয়ে পড়ে। ভয়াবহ রূপের সারসংক্ষেপ দেখো, নির্মম গণহত্যা, ছাত্র, শিক্ষক, পুলিশ, সাধারণ মানুষ নির্বিচারে হত্যা হয়। ধ্বংসযজ্ঞ, বাড়িঘর, বিশ্ববিদ্যালয়, সংবাদপত্র অফিস ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস হয়। নারী নির্যাতন, পাকিস্তানি বাহিনী হাজারো নারীকে ধর্ষণ করে। এবার দেখো
অন্ধকার ঢাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সারা শহরকে ভয় ও আতঙ্কের মধ্যে রাখা হয়। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। অপারেশন সার্চলাইট শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল বাঙালি জাতির বিরুদ্ধে পরিচালিত একটি পরিকল্পিত গণহত্যার সূচনা। এই ভয়াবহ রাত্রির স্মৃতি চিরদিন আমাদের হৃদয়ে অমলিন থাকবে। এরপর 5.4 থেকে তোমাদের যে কাজটি দেওয়া হয়েছে দেখো, বলা হচ্ছে যে 5.4 স্বাধীনতার ঘোষণা। কাজ 1, মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে সংক্ষেপে লেখো। সংক্ষেপে কিন্তু লিখতে হবে। তো দেখো সমাধান, মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা। তো আমরা এখানে ক্যাপশনটি দিয়েছি, তারপর উত্তরটি লিখেছি। 1971 সালের 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এর আগে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে এবং অপারেশন সার্চলাইটের মাধ্যমে গণহত্যা চালায়। এরপর দেখো, প্রথমে এক তরুণ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেও সেটি গ্রহণযোগ্যতা পায়নি। পরে মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন, যা পুরো দেশে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলে।